বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ যে বাংলা ব্যাকরণের বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। আজকে তো একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বাংলা ব্যাকরণের সবচেয়ে বড় যে বিষয়টি পদ প্রকরণ, সেটা নিয়ে আলোচনা করছি। আমি পদের উপর 2টি ক্লাস নিয়েছি। আজকে 3 নম্বর ক্লাস আমরা নেব। আমি বিশেষণ পদ পড়াচ্ছিলাম। বিশেষণ পদের যে 2 প্রকার শ্রেণী বিভাগ রয়েছে, এর মধ্যে নাম বিশেষণ আমরা পড়িয়েছি। আজকের টিউটোরিয়ালে থাকছে ভাব বিশেষণ, অর্থাৎ বিশেষণ পদের 2 নম্বর শ্রেণী বিভাগটা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে প্রশ্ন প্রায়ই এসে থাকে এবং গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, বিভিন্ন চাকরি প্রত্যাশী যারা, তাদের জন্য বিষয়টি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এখান থেকে প্রতি বছর প্রতি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থেকে থাকে। আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখবেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলুন আজকের ক্লাসে যাই। আজকের ক্লাসে থাকছে বিশেষণ পদ, বিশেষণ পদের 2 নম্বর পর্ব। অর্থাৎ আমরা যে বিশেষণ পদ পড়িয়েছি, বিশেষণ পদ হচ্ছে বিশেষ্য ও সর্বনাম পদের দোষগুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি নির্দেশ করবে। বিশেষণ পদ 2 প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ, একটা হচ্ছে ভাব বিশেষণ। আমরা নাম বিশেষণ পড়িয়েছি, আজকে ভাব বিশেষণ পড়ব। বিশেষণ পদ 2 প্রকার, এর মধ্যে 2 নম্বর ভাব বিশেষণ। নাম বিশেষণ ছিল নামপদকে বিশেষিত করবে, অর্থাৎ বিশেষ্য সর্বনাম পদকে যদি কিছু বলা হয় সেটা হচ্ছে নামবাচক, ঠিক আছে। আর যদি বিশেষ্য সর্বনাম বাদে যে পদকে বিশেষিত করবে, বিশেষিত করা মানে কিছু বলা, ভালো অথবা মন্দ কারোর সম্পর্কে বলা, সেটা কোন পদ সম্পর্কে বলবে? বিশেষ্য সর্বনাম ছাড়া অন্য পদকে বিশেষিত করবে। তাহলে যে বিশেষণ বিশেষ্য সর্বনাম পদ ছাড়া অন্য পদকে বিশেষিত করে তাকেই ভাববাচক বিশেষণ বলে। তাহলে দেখেন, বিশেষ্য ও সর্বনাম পদ ছাড়া যে বিশেষণ অন্য পদকে বিশেষিত করে, বিশেষ্য সর্বনাম পদ সম্পর্কে যদি কিছু বলা হয় সেটা হচ্ছে নামবাচক, কারণ বিশেষ্য সর্বনাম নাম পদের মধ্যে পড়ে। আর এই 2 পদ বাদে অন্য পদকে যদি বিশেষিত করে, অর্থাৎ অন্য পদ সম্পর্কে কিছু বলা হয়, সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বলছি, তাদের এই সংখ্যাটা এবার এসএসসি পরীক্ষায় এসেছে, ঠিক আছে। কি এসেছিল? বিশেষ্য সর্বনাম পদ ছাড়া যে বিশেষণ অন্য পদকে বিশেষিত করে তাকে কোন বিশেষণ বলে? উত্তর হবে ভাববাচক বিশেষণ বা ভাব বিশেষণ, ঠিক আছে। তাহলে কাকে করতে পারে? বিশেষ্য সর্বনাম পদ ছাড়া কি কি পদ আছে? বিশেষণ নিজেই রয়েছে, ক্রিয়া রয়েছে, অব্যয় রয়েছে, এবং শুধু পদকেই না, কোনো একটা বাক্য সম্পর্কেও কোনো বিশেষণ কিছু বলতে পারে। তাহলে এই বিশেষণের আবার শ্রেণীবিভাগ রয়েছে। আমরা তার আগে একটা উদাহরণ দিই। দেখেন, ভাব বিশেষণ, একটা উদাহরণ, দ্রুত চলো। দেখেন, এখানে দ্রুত কেমন চলতে বলছে? দ্রুত চলতে বলছে। তাহলে চলার অবস্থাটা কি? চলা হচ্ছে দ্রুত অবস্থায় আছে। তাহলে এই দ্রুতটা হচ্ছে বিশেষণ, আর চল হচ্ছে ক্রিয়া বা চল হচ্ছে ক্রিয়া। তাহলে দেখেন, ক্রিয়াপদকে বিশেষিত করতেছে, তাহলে এটা ক্রিয়া বিশেষণ। আমাদের এখানে বলা হয়েছে বিশেষ্য সর্বনাম ছাড়া যাকেই করুক, তাহলে দেখেন এখানে ক্রিয়াকে করতেছে, তাহলে এটা ভাববাচক বিশেষণের মধ্যে যাবে। তাহলে দ্রুত হচ্ছে বিশেষণ আর চল হচ্ছে ক্রিয়া। তাহলে দেখেন, আমরা বলছি বিশেষ্য সর্বনাম ছাড়া যাকেই বিশেষিত করুক, তাহলে এখানে বিশেষণ আর ক্রিয়া, তাহলে ক্রিয়াপদকে বিশেষিত করতেছে। যদি বিশেষ্য সর্বনামকে করতো সেটা নামবাচক, এই দুটা বাদে যাকেই করবে সেটা ভাববাচক, ঠিক আছে। এখন এই ভাব বিশেষণের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করি আমরা। ভাব বিশেষণ আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ভাব বিশেষণ 4 প্রকার। একটা দেখেন, আমরা উদাহরণ পেয়েছিলাম ক্রিয়া বিশেষণ, সেটাকে আমরা ক্রিয়া বিশেষণই দেব। সহজ সংজ্ঞা: যে বিশেষণ ক্রিয়াপদ সম্পর্কে কিছু বলে, যে বিশেষণ ক্রিয়াপদকে বিশেষিত করবে, অর্থাৎ ক্রিয়াপদ সম্পর্কে কিছু বলবে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয়, শিক্ষার্থী বন্ধুরা আপনারা খেয়াল করবেন, এখানে একটা বিশেষণ থাকবে, একটা ক্রিয়াপদ থাকবে। তাহলে ওই বিশেষণটা ক্রিয়াপদ সম্পর্কে কিছু বলবে, এই জন্য হচ্ছে ক্রিয়া বিশেষণ। একটা বিশেষণ একটা ক্রিয়া, তাহলে এখানে স্ট্রাকচারটা হচ্ছে এরকম: বিশেষণ যোগ ক্রিয়া।
তাহলে কোনো বাক্যে যদি এরকম থাকে একটা বিশেষণ একটা ক্রিয়া এবং ওই বিশেষণ ক্রিয়া সম্পর্কে কিছু বলছে, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন দেখেন, আস্তে বলো, আমরা আগে দিছি দ্রুত চলো, ওইটাও হবে। বলা, কেমন বলতে বলছে, কেমন যে প্রশ্নগুলো অবস্থা আসে, বিশেষণ। তাহলে আস্তে হচ্ছে বিশেষণ, বলো হচ্ছে ক্রিয়া, তাহলে এটা ক্রিয়া বিশেষণ। বিনযোগ ক্রিয়া, দেখেন আমাদের স্ট্রাকচার মিলে যাবে। তারপরে দেখেন, রকেট দ্রুত চলে, দেখেন কেমন চলে, দ্রুত। তাহলে এই দ্রুতটা কেমন যে প্রশ্নগুলো অবস্থান আসে, বিশেষণ, আর চলে হচ্ছে ক্রিয়া, তাহলে এটা ক্রিয়া বিশেষণ। জোরে যাও, দ্রুত চলো, এগুলো সব হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে সহজ সংজ্ঞা হচ্ছে যে বিশেষণ ক্রিয়াপদকে বিশেষিত করে সেটা ক্রিয়া বিশেষণ, এবং বাক্যের মধ্যে দেখবেন একটা ক্রিয়া একটা বিশেষণ থাকে এবং ওই বিশেষণটা ক্রিয়াপদ সম্পর্কে কিছু বলে। 2 নম্বর দেখেন, বিশেষণীয় বিশেষণ। বিশেষণীয় বিশেষণ কি? অথবা আপনারা যদি সংক্ষেপে বলতে পারেন বিশেষণের বিশেষণ, অর্থাৎ এক বিশেষণ আরেক বিশেষণ সম্পর্কে বলবে। তাহলে যে বিশেষণ অন্য একটি বিশেষণকে বিশেষিত করে তাকে বিশেষণীয় বিশেষণ বলে। ঠিক আছে, অর্থাৎ বাক্যের মধ্যে 2টা বিশেষণ থাকবে। ঠিক আছে, তাহলে আমরা স্ট্রাকচারটা কি দিতে পারি, বিন প্লাস বিন, অর্থাৎ বিশেষণ প্লাস বিশেষণ, এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে বাক্যের মধ্যে 2টা বিশেষণ থাকবে, এক বিশেষণ আরেকটাকে বলবে। যেমন দেখেন, বাক্যটা দেখেন, সামান্য একটু পানি দাও। যদি বলা হতো একটু পানি দাও, একটুটা কি, পরিমাণ। তাহলে আমরা জানি যে দোষগুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলো বোঝালে বিশেষণ হয়। তাহলে একটুটা হচ্ছে বিশেষণ। দেখেন এর বাম পাশের পদটা দেখেন, সামান্য। এই একটুটা কেমন, সামান্য, সামান্যটা একটা পরিমাণ। তাহলে পরিমাণ বোঝালে বিশেষণ হয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে কয়টা বিশেষণ আছে, 2টা বিশেষণ। তাহলে দেখেন এক বিশেষণ আরেক বিশেষণকে বিশেষিত করতেছে, অর্থাৎ এক বিশেষণ আরেক বিশেষণ সম্পর্কে কিছু বলছে, এই জন্য বলছে এটা কি, বিশেষণীয় বিশেষণ, অর্থাৎ এটা ভাববাচক বিশেষণের মধ্যে যাচ্ছে। তাহলে একটুটা কেমন, সামান্য। তাহলে এখানে একটুটাও বিশেষণ, সামান্যটাও বিশেষণ, তাহলে 2টা বিশেষণ পাশাপাশি বসছে, এটা বিশেষণীয় বিশেষণ। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখেন, এই ব্যাপারে অতিশয় দুঃখিত। যদি বলতাম এ ব্যাপারে দুঃখিত, দুঃখিত কি পদ, আমরা জানি যে সুখ দুঃখ আনন্দ বেদনা ভালো মন্দ এগুলো সবই হচ্ছে বিশেষণ পদ। তাহলে দুঃখিত বিশেষণ পদ। এই দুঃখটা কেমন, অতিশয়, অতিশয় কি, বেশি। তাহলে কম বেশি এটাও বিশেষণ পদ। তাহলে এখানে কয়টা বিশেষণ আছে, 2টা। দেখেন দুঃখটা, দুঃখিত হচ্ছে বিশেষণ। এই দুঃখটা কেমন, কেমন দিলে অবস্থা আসে, দুঃখের অবস্থাটা কি, সে অতিশয়, বেশি। ঠিক আছে, তাহলে 2টা বিশেষণ থাকলে তখন সেটা বিশেষণীয় বিশেষণ, অর্থাৎ ভাববাচক বিশেষণ হবে। আরেকটা উদাহরণ দেখেন, এই উদাহরণটা অনেকেই ভুল করতে পারে। আমরা একটু আগে দিয়েছি ক্রিয়া বিশেষণে রকেট দ্রুত চলে, তাহলে দ্রুত এবং চলে ক্রিয়া আর বিশেষণ ছিল, সেটা ক্রিয়া বিশেষণ হয়েছিল। কিন্তু এখন দেখেন অন্যরকম, বাক্য কিন্তু কাছাকাছি। রকেট অতি দ্রুত চলে, আমি যদি শুধু দিতাম রকেট দ্রুত চলে তাহলে এটা ক্রিয়া বিশেষণ হতো। এখন দেখেন ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। কিরকম, রকেট অতি দ্রুত চলে, রকেট অতি দ্রুত। তাহলে আমরা জানি যে দ্রুত বিশেষণ পদ, এই কেমন দ্রুত চলে, অতি দ্রুত। তাহলে আরেকটা বিশেষণ এখানে এসে যাচ্ছে, আবার ক্রিয়াও আছে। তাহলে আমরা কি নাম দেব, যেহেতু ক্রিয়া বিশেষণের বিশেষণ নামে কোনো বিশেষণ নেই শ্রেণী বিভাগের মধ্যে, তাহলে আমরা যেহেতু 2টা বিশেষণ আছে এই জন্য এটাকে বিশেষণীয় বিশেষণ দেব। এখন বলবেন তাহলে ক্রিয়া বিশেষণ দিলে সমস্যাটা কি, ক্রিয়া বিশেষণ দিলে তখন অতি কথাটা থাকতে পারবে না, তাহলে ক্রিয়া বিশেষণ হবে। রকেট দ্রুত চলে তাহলে হবে ক্রিয়া বিশেষণ। আর যখন অতি কথাটা রয়ে গেছে তখন অতি দ্রুত, তাহলে দ্রুতকে মডিফাই করতেছে, কেমন দ্রুত, অতি দ্রুত, তাহলে এটা বিশেষণের বিশেষণ যাবে। যদি কখনো এই প্রশ্নটা এইভাবে আসে এবং বিশেষণীয় বিশেষণ না থাকে, ক্রিয়া বিশেষণও না থাকে, তাহলে কি হবে, ক্রিয়া বিশেষণীয় বিশেষণ, অর্থাৎ এই নামে যে বিশেষণ নেই, অর্থাৎ এটা এর মধ্যেই যাবে, বিশেষণীয় বিশেষণের মধ্যে যাবে। তাহলে এটা হবে বিন, এটাও বিন। তাহলে এটা আমরা প্রথমত বিশেষণীয় বিশেষণের দেব। যদি
বিশেষণীয় বিশেষণ অ্যান্সারে না থাকে তাহলে এইভাবেও থাকতে পারে, ক্রিয়া বিশেষণীয় বিশেষণ, তার মানে এটার মধ্যেই সেটা যাবে। শুধু ক্রিয়া বিশেষণ এই উদাহরণটা হবে না, ক্রিয়া বিশেষণ হবে অতি কথাটা না থাকলে। রকেট দ্রুত চলে, ক্রিয়া বিশেষণ। অতি দ্রুত চলে, বিশেষণীয় বিশেষণ। যদি বিশেষণীয় বিশেষণ অপশনে না থাকে তাহলে এই অপশনটা থাকতে পারে ক্রিয়া বিশেষণীয় বিশেষণ, যেহেতু এখানে ক্রিয়া আছে এবং দুইটা বিশেষণ আছে। এটা একটু খেয়াল রাখতে হবে, মাথার মধ্যে রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন যে পয়েন্টটা দেব, নাম্বারটা দেব, সেটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আপনারা অবশ্যই খেয়াল করবেন। এখানে একটি মাত্র উদাহরণ আছে, একটি মাত্র উদাহরণই পরীক্ষায় এসে থাকে, 1 বছর পর পরই বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, বিশেষ করে এসএসসি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন দেখেন অব্যয়ের বিশেষণ। অব্যয়ের বিশেষণ, অব্যয় পদ মানে যে পদকে ভাঙা যায় না, ব্যয় করা যায় না, বিশ্লেষণ করা যায় না, যার সাথে বিভক্তি, প্রত্যয়, উপসর্গ কোনো কিছু যোগ থাকে না, যে পদকে একবচন বহুবচন করা যায় না, পুরুষ স্ত্রীবাচক করা যায় না, অর্থাৎ বাক্যের সংযোজন, বিয়োজন, সংকোচন হিসেবে অব্যয় বসে। অব্যয় পদ হচ্ছে সাহায্যকারী পদ। বাক্যের দুইটা পদের মধ্যে সংযোজন, বিয়োজন, সংকোচন, অন্বয় সাধনের জন্য, মিল সাধনের জন্য অব্যয় বসে থাকে। তাহলে এই বিশেষণটা কি করবে? অব্যয় পদ সম্পর্কে কিছু বলবে। তাহলে বাক্যের মধ্যে দেখেন একটা অব্যয় একটা বিশেষণ পাশাপাশি থাকবে। তাহলে এটার স্ট্রাকচার কি? বিন প্লাস অব্যয়। ঠিক আছে, বিন প্লাস অব্যয়, একটা বিশেষণ একটা অব্যয় থাকবে। তাহলে যে বিশেষণ অব্যয় পদকে বিশেষিত করবে, অর্থাৎ অব্যয় পদ সম্পর্কে কিছু বলবে, তাকে বলবো অব্যয়ের বিশেষণ। অর্থাৎ আমরা বলে নিছি ভাববাচক বিশেষণটা হচ্ছে বিশেষ্য সর্বনাম বাদের যে পদকে বিশেষিত করুক তাকে ভাববাচক বিশেষণই বলবো। তাহলে এখানে অব্যয় কি করতেছে? বিশেষ্য সর্বনামকে তো করতেছে না, তাহলে এটা ভাববাচক। তাহলে প্রথমত হচ্ছে ভাববাচক। ভাববাচকের কোন শ্রেণী? অব্যয়ের বিশেষণ সেটা। তাহলে অব্যয় পদকে বিশেষিত করবে, অর্থাৎ অব্যয় পদ সম্পর্কে কিছু বলবে। একটা উদাহরণ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আপনার এই প্রশ্নটা প্রায়ই পেয়ে থাকেন। আপনারা যারা এসএসসি টা পড়ে গেছেন, এসএসসিতে দেখেন কোনো না কোনো ভাবেই আপনারা এই প্রশ্নটা অ্যান্সার করেছেন, হয় ইন্টারনাল কোনো পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এটা পেয়ে গেছেন। দেখেন, ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন। আপনারা যারা 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের পড়েছেন, ওখানে একটা বাক্য ছিল ধিক্তারে শতধিক নীলাস কুলোটা ভূমি, অর্থাৎ ওই জমিকে নীলাস কুলোটা ভূমি বলা হচ্ছে। সেখানে এই বাক্যটা এরকমই প্রায়। আর এখানে বলছে ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন, অর্থাৎ যে ব্যক্তি নির্লজ্জ তাকে শতবার ধিক্কার দিই। এই জায়গায় আমাদের বোঝার ব্যাপার আছে, কোথায় বিশেষণ আছে আর কোথায় অব্যয় পদ আছে। তাহলে এক জায়গায় থাকবে সেটা, বিশেষণ কিন্তু একাধিক জায়গায় আছে এখানে, কিন্তু অব্যয়ের বিশেষণটা পাশাপাশি থাকতে হবে, তাহলে বোঝা যাবে ওটা অব্যয়ের বিশেষণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখেন, শত, শত কিন্তু সংখ্যা, সংখ্যা মানে বিশেষণ পদ। ঠিক আছে, তাহলে আমরা বিশেষণ পেয়েছি। এখন তার মানে এর সাথে যে পদটা আছে এই পদটা হচ্ছে অব্যয়। আপনারা জানেন যে অব্যয়ের মধ্যে একটা অব্যয় আছে ধনাত্মক বা অনুকার অব্যয়। একটি ধ্বনির অনুকরণে আরেকটি ধ্বনি বসলে সেটাকে বলে ধনাত্মক বা অনুকার অব্যয়। ধিক ধিক, শন শন, ভন ভন, কন কন, টন টন, ভেউ ভেউ, এগুলো কিন্তু ধনাত্মক অব্যয়। তাহলে ধিক, এটা দেখেন অব্যয়। তাহলে এই যে শত হচ্ছে বিশেষণ আর ধিক হচ্ছে অব্যয়, তাহলে এটা হচ্ছে অব্যয়ের বিশেষণ। এই প্রশ্নটা সর্বাধিক বিশেষণ পদ থেকে এসে থাকে। আপনারা বিভিন্ন সময়ে এটা অ্যান্সার করেছেন আমি জানি। ঠিক আছে, হয় নবম শ্রেণীতে, হয় দশম শ্রেণীতে বা বোর্ড পরীক্ষায়। ঠিক আছে, তাহলে এটা গুরুত্বপূর্ণ, অবশ্যই খেয়াল রাখবেন। ধিক্তারে শতধিক নির্লজ্জ যোজন, এই বাক্যের বিশেষণ হচ্ছে অব্যয়ের বিশেষণ। ঠিক আছে, সেটা আবার ভাববাচক বিশেষণের অন্তর্ভুক্ত। সর্বশেষটা সেটা হচ্ছে বাক্যের বিশেষণ। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে পদ যে 5 প্রকার, এর মধ্যে 2টা হচ্ছে নামবাচক, যেটা হচ্ছে বিশেষ্য সর্বনাম, আর বিশেষণ, অব্যয়, ক্রিয়া এটা হচ্ছে ভাববাচক। যেহেতু ভাববাচক 4 প্রকার, তাহলে আমরা 3টা পাচ্ছি। আরেকটা হচ্ছে কোনো বিশেষণ পুরো বাক্যকে বলবে, এই জন্যই বলছে বাক্যের বিশেষণ। অর্থাৎ যে বিশেষণ পুরো বাক্য সম্পর্কে বলবে, একক কোনো পদকে বলবে না। একক কোনো পদকে হলে হয় বিশেষণীয় বিশেষণ হতো, নয় ক্রিয়া বিশেষণ হতো, নয় অব্যয়ের বিশেষণ হতো। এখন পুরো বাক্যকে যদি কিছু বলে সেটা বাক্যের বিশেষণ। এখানে 2টা উদাহরণ আছে, এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আপনারা অবশ্যই খেয়াল করবেন। তাহলে যে বিশেষণ পুরো বাক্যকে বিশেষিত করে তাকে বাক্যের বিশেষণ বলে। যেমন দেখেন,
দেখেন এই উদাহরণটা এসএসসি যারা পরীক্ষার্থী তাদের জন্য বইতে রয়েছে। দুর্ভাগ্যক্রমে দেশ আজ নানা সমস্যার জালে আবদ্ধ। তাহলে এখানে বিশেষণ কোনটা? দুর্ভাগ্যক্রমে। দেখেন এই পদটা কোনো একক পদকে বলছে না, পুরো বাক্য সম্পর্কে। আমাদের দেশ নানা সমস্যার জালে আবদ্ধ কেন? জাতি হিসেবে এটা আমাদের দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যক্রমে দেশ আজ নানা সমস্যার জালে আবদ্ধ হয়েছে। তাহলে এই দুর্ভাগ্যক্রমে এই বিশেষণটা দেখেন পুরো বাক্যকে বলতেছে, একক কোনো পদকে বলতেছে না। ঠিক আছে, এই জন্য দুর্ভাগ্যক্রমে এটা হচ্ছে বাক্যের বিশেষণ। এটা তো বিশেষণ, যেহেতু পুরো বাক্যকে বলতেছে এই জন্যই বাক্যের বিশেষণ। তাহলে নানা সমস্যা জালে দেশ আজ আবদ্ধ কেন? জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য, আমরা সঠিকভাবে হয়তো সেটা পরিচালনা করতে পারছি না, স্বাধীনতার সুফল অথবা স্বাধীনতাকে অর্থবহ করতে পারছি না। ঠিক আছে, এই কারণে আমাদের দুর্ভাগ্য, সেই কারণে দেশ আজ নানা সমস্যার জালে আবদ্ধ। তাহলে এই দুর্ভাগ্যক্রমে বিশেষণটা পুরো বাক্যকে মডিফাই করতেছে, বলতেছে, এই জন্য এটা বাক্যের বিশেষণ। আরেকটা উদাহরণ দেখেন। বাস্তবিকই আজ আমাদের কঠোর পরিশ্রম করা প্রয়োজন। দেখেন বাস্তবিকই আজ আমাদের কঠোর পরিশ্রম করা প্রয়োজন। সবাই এগিয়ে যাচ্ছে খুব গতিতে, খুব স্মার্টলি এগিয়ে যাচ্ছে, সারা বিশ্ব মানুষ উন্নতির ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে। আর আমরা যদি বসে থাকি তাহলে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না, অর্থাৎ উন্নতির শিখরে পৌঁছাতে পারবো না। তাহলে বাস্তবতা আমাদের সেই কথাটাই বলে দিচ্ছে যে কঠোর পরিশ্রম করা প্রয়োজন। তাহলে কঠোর পরিশ্রম করা প্রয়োজন কেন? এটা বাস্তবতাই আমাদেরকে চোখ দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দিচ্ছে যে বাস্তবতাই বড় ফ্যাক্টর, যে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। কেন? আমাদের চোখের সামনে বাস্তবতা আমরা দেখছি, সবাই খুব ফাস্ট, আমি যদি স্লো থাকি তাহলে হবে না, অর্থাৎ তাল মিলিয়ে চলতে হবে। তাহলে বাস্তবতা বলে দিচ্ছে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে এই বাস্তবতা বা বাস্তবিকই এটা বিশেষণ, এটা পুরো বাক্যকে দেখেন বলতেছে, কোনো একক পদকে কিন্তু বলতেছে না। তাহলে যে বিশেষণ পুরো বাক্যকে বলবে সেটা বাক্যের বিশেষণ, তাহলে এটাও বাক্যের বিশেষণ। শিক্ষার্থী বন্ধুরা দেখেন এই যে বাক্যের বিশেষণগুলো, এই বাক্যের বিশেষণ সবসময় বাক্যের শুরুতে বসে, এটা একটা চেনার উপায়। তাহলে বাক্যের শুরুতে যে বিশেষণ বসবে সেটাই হচ্ছে বাক্যের বিশেষণ। তাহলে বাক্যের বিশেষণ কি হবে? দেখেন বাক্যের শুরুতে বসে, এই নোটটা আপনারা লিখতে পারেন। তাহলে বাক্যের বিশেষণ বাক্যের শুরুতে বসে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের ভাববাচক বিশেষণের 4 প্রকার শ্রেণী। আশা করি উপকৃত হয়েছেন, শেষ পর্যন্ত ক্লাস দেখেছেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা ক্লাস দেখেছেন। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ।